إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن تصوموا خير لكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম পালন করার পর জুমার মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দেখিয়েছেন সঠিক পথ, যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন, যেই নবীর মাধ্যমে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন, সেই মহান ব্যক্তির প্রতি, সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নফল সিয়ামের গুরুত্ব ও ফজিলত। আমরা একটি মাস ফরজ সিয়াম পালন করেছি, আল্লাহ তাআলার ফরজ ইবাদত পালন করেছি। ফরজ ইবাদত পালন করার পর যেমনভাবে একটি মাস আমরা ফরজ সিয়াম পালন করেছি, ঠিক অনুরূপভাবে কিছু নফল সিয়ামও রয়েছে, যেগুলোর গুরুত্ব কোরআন এবং হাদিসের মাঝে এসেছে। সেই গুরুত্বগুলো আমরা জানবো ইনশাআল্লাহ, এবং কোন সিয়াম পালন করলে কি কি ফজিলত রয়েছে, কি কি সওয়াব রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ অবগত হব। প্রথমতই আমরা জানবো আল্লাহ তাআলার বাণী থেকে আল্লাহ তাআলা নফল সিয়াম সম্পর্কে আমাদেরকে কি বলেছেন, তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কল্যাণকর স্বরূপ নফল সিয়াম পালন করে, খায়রুল লাহু, যে নফল সিয়াম পালন করবে কল্যাণের জন্য, এটা তার জন্য কল্যাণকর। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম পালন করাটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য উত্তম। অর্থাৎ প্রথমে এই আয়াতের শুরু অংশে ফরজ সিয়ামের আলোচনা করা হয়েছে, এরপরে নফল সিয়ামের কথা বলা হয়েছে। নফল সিয়ামের কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি নফল সিয়াম পালন করো এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ তাআলার এই বাণী থেকে আমরা বুঝতে পারছি, আমরা যদি নফল সিয়াম পালন করি তাহলে এই নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা আমরা সওয়াব অর্জন করতে পারবো। আমরা নফল ইবাদত করব কেন? প্রতিটি মুসলিম কেন নফল ইবাদতের প্রতি অগ্রসর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা আমার নিকটবর্তী হতেই থাকে বিন নওয়াফিল, নফল যে ইবাদতগুলো রয়েছে, নফল যে আমলগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আমার বান্দা আমার নিকটবর্তী হতে থাকে। কতক্ষণ পর্যন্ত নিকটবর্তী হতে থাকে? আল্লাহ তাআলা বলছেন হাত্তা উহিব্বাহু, যতক্ষণ পর্যন্ত আমি তাকে ভালোবাসছি ততক্ষণ পর্যন্ত সে আমার নিকটবর্তী হতে থাকে। মানে যখন বান্দা নফল সিয়াম বা নফল ইবাদত করতে থাকে, আল্লাহ তাআলা নিকটবর্তী হতে হতে আল্লাহ তাআলা তাকে কি করে? ভালোবেসে ফেলে। আর আমরা জানি আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করবেন? সুখময় জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রহমত তাকে প্রদান করবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, এই নফল ইবাদতের মাধ্যমে ওই বান্দা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, এমনকি আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই ব্যক্তিকে ভালোবাসেন। তাহলে আমরাও যদি নফল ইবাদত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। শুধু এতটুকুই নয়, হাদিসের মধ্যে এসেছে যদি কেউ নফল ইবাদত করে, তাহলে এই নফল ইবাদতের মাধ্যমে তার ফরজ ইবাদতে যদি ঘাটতি থাকে, এই নফল ইবাদতের মধ্য দিয়ে, এই নফল ইবাদতের মাধ্যমে তার ফরজ ইবাদতের ঘাটতি পূর্ণ করে দেয়। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা আমলের, সালাতের ক্ষেত্রে যদি তার ফরজ সালাতে ঘাটতি পড়ে, তাহলে তার নফল সালাতের মাধ্যমে তার ফরজ সালাতের ঘাটতিকে পূর্ণ করবে। যাকাত প্রদান করতে গিয়ে যদি যাকাতে ঘাটতি পড়ে, তাহলে সে যে দান করছে, এই দানের মাধ্যমে তার যাকাতের ঘাটতি পূর্ণ করবেন। যদি সিয়াম পালন করতে গিয়ে ফরজ সিয়ামে তার যদি ঘাটতি থেকে যায়, কমতি থেকে যায়, তাহলে তার এই ঘাটতি, এই কমতি কি থেকে পূর্ণ করবেন? নফল থেকে। যেমনটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার ওই বান্দার দিকে দেখো, তার এই বিষয়ে তার নফল কোন ইবাদত আছে কিনা। যদি বলে যে থেকে থাকে, তাহলে সেটা দিয়ে তুমি কি করে দাও? তার ফরজে যে ঘাটতি রয়েছে, সে ঘাটতিকে পূর্ণ করে দাও। তো আমাদের কার ফরজ ইবাদতে ঘাটতি রয়েছে সেটা আমরা কেউ জানি না। কেউ কি জানি? কেউ কি বলতে পারবো? বলতে পারবো না। যদি আমরা নফল ইবাদত করি, তাহলে এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের যে ফরজ ইবাদতে ঘাটতি হয়েছে, এই ঘাটতিটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। ঠিক এই নফল ইবাদতের মধ্যে থেকে অন্যতম নফল একটি ইবাদত হচ্ছে সিয়াম। সিয়ামের বহু ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে। তার মধ্যে আরো একটি আয়াত আপনাদের কাছে উপস্থাপন করব, যে আয়াতটি অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন, যে আয়াতটি হচ্ছে নফল সিয়াম সম্পর্কে বা সিয়াম সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতটি কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আমরা আয়াতটি সবাই জানি। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তো অনেক মুফাসসির তারা ব্যাখ্যা করেছে, এখানে বিস-সাবর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সিয়াম। অনেক মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কি বলেছেন? এখানে ধৈর্য দ্বারা উদ্দেশ্য কি? সিয়াম। কেন তারা এই ব্যাখ্যা করলো যে ধৈর্য দ্বারা সিয়ামকে তারা কেন উদ্দেশ্য করলো? আমরা জানি ধৈর্য তিন প্রকার। ধৈর্য কত প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার যে ধৈর্য, সেটা হচ্ছে সবরুন আলা তারকিল মাহারিম, হারাম কাজ পরিত্যাগ করার উপরে, ছেড়ে দেওয়ার উপরে ধৈর্য ধারণ করা। আপনি হারাম কাজ ছেড়ে দিবেন, এটা হচ্ছে এক প্রকার ধৈর্য। আরেক প্রকার ধৈর্য কি? সবরুন আলা ফি'লি তাআত, আল্লাহ তাআলা আনুগত্য করার উপর ধৈর্য ধারণ করা। আপনি আল্লাহর আনুগত্য করবেন, এর উপর আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর আনুগত্য করা থেকে আপনি বিমুখ না হওয়ার জন্য। তাহলে এক হচ্ছে হারাম কাজ পরিত্যাগ করার উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর আনুগত্য করার উপর ধৈর্য ধারণ করা। তিন নাম্বার হচ্ছে বিপদ আপদে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। আমাদের দেশে বা আমাদের কাছে শুধু পরিচিত রয়েছে
বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হয়। আমরা মনে করি বিপদ থাকলেই শুধুমাত্র ধৈর্য ধারণ করব, কিন্তু এটা না। ধৈর্য হচ্ছে বিপদ আসলে যেমন ধৈর্য ধারণ করতে হবে, হারাম কাজ পরিত্যাগ করার মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার আনুগত্য অটল থাকার উপর। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, এই যে ধৈর্য তিন প্রকার, তিনটার উপর তিন অবস্থায় যে ধৈর্য ধারণ করব, এই ধৈর্যগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে, অর্জন হয়ে থাকে সিয়ামের মাধ্যমে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি সিয়াম থাকলে আপনি হারাম কাজ করতে পারবেন না। আপনি যদি হারাম কাজে লিপ্ত হন তাহলে আপনার সিয়াম আর সিয়াম থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। তাহলে সিয়াম রাখতে গেলে আপনাকে কি করতে হয়? সমস্ত হারাম কাজ থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। সিয়াম থাকলে প্রতিটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুমিনকে বেশি বেশি আল্লাহ তাআলা আনুগত্যের দিকে কি হয়? অগ্রসর হয় সিয়াম রাখার ফলে। আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, যখনই ক্ষুধার তাড়না আসে, আল্লাহ আমি যেন আজকে আমার সিয়ামটা পূর্ণ করতে পারি। এভাবে সে আল্লাহকে কি করে? আহ্বান করে, আল্লাহকে ডাকে, কোরআন তেলাওয়াতে মশগুল থাকে, সে আল্লাহ জিকির আজকার করে। তাহলে এই যে আল্লাহ তাআলা আনুগত্যের উপর কি করতেছে? আনুগত্যটা অর্জন হচ্ছে, আনুগত্যের উপর ধৈর্য ধারণ করছে কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। এরপরে এই বালা মুসিবত একটা, এর উপর ধৈর্য ধারণ যেমন রয়েছে, সে ক্ষুধার তাড়নায় তার উপর ক্ষুধা আসছে, সে ক্ষুধা লিখছে, তারপরে সে কষ্ট করে সিয়াম রাখছে। তো এই যে ধৈর্য ধারণের যে উপায়, যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো সবচেয়ে বেশি অর্জন হয় সিয়াম রাখার মাধ্যমে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, লিআন্নাহু ইয়াদাউস শাহওয়াত ওয়া তুআমুহু ওয়া শারাবুহু, কেননা আমার বান্দা সে তার শাহওয়াতকে পরিত্যাগ করে, খাদ্য পানীয়কে পরিত্যাগ করে। এগুলো পরিত্যাগ করার মাধ্যমে সে আল্লাহর আনুগত্য করে, আনুগত্য করে সে কি করে? ইবাদত করে। এই জন্যই অনেক মুফাসসির বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এই সব দ্বারা উদ্দেশ্যটা অনেকে বলেছেন যে সিয়াম। কেননা এই ধৈর্য ধারণ সবচেয়ে বেশি অর্জিত হয় সিয়ামের মাধ্যমে, যেমনটা আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের 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 আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার সক্ষমতা দিবেন। কারণ আমরা একটি মাস সিয়াম পালন করেছি, এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়েছি কি, যে আমরা আরেকজনকে গালি দিব না, আমরা পাপ কাজে লিপ্ত হব না, আমরা হট্টগোল করব না, আমরা একজন অপরজনের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হব না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কাউকে গালি দেয়, ফাইন সাব্বাহু, কেউ যদি তাকে গালি দেয়, ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নী ইমরাউন সাইম, আমি একজন সিয়াম পালনকারী। মানে সে তো গালিও দিবে না, অশ্লীল কথাও বলবে না। কোন রোজাদার ব্যক্তিকে যদি কি করে? গালিও দেয়, তাহলে সে কি করবে? সে এই কথা বলবে যে আমি সিয়াম পালন করি। তাহলে আমরা বুঝতে পারছি যে সিয়াম যদি কেউ রাখে, এই সিয়াম মানুষকে ধৈর্য ধারণ করা শেখায়। তাহলে নফল সিয়ামের গুরুত্ব রয়েছে কোরআন হাদিসের মাঝে জানা যায়। আমরা একটি হাদিস পড়ে শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাকুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, প্রত্যেক আদম সন্তানের নেক আমলগুলোকে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইল্লা সাওম, তবে সিয়াম ছাড়া। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য এবং তার প্রতিদান আমি নিজেই দেব। এই হাদিসের শেষ অংশটা বলা হয়েছে, ইযা কানা সাওমি ইয়াউমি আহাদিকুম, তোমাদের যখন কারো সিয়াম পালনের দিন আসে তখন সে যেন অশ্লীল কথা, খারাপ কথা যেন না বলে। তাহলে সিয়াম পালনের দিন আসে, এখানে ফরজ সিয়াম, নফল সিয়াম, সমস্ত সিয়ামকে অন্তর্ভুক্ত করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা সিয়াম পালনের দিন তিনি বলতে পারতেন রমাদান মাস যখন আসে, কিন্তু রমাদান মাসের কথা নির্দিষ্ট করছেন না। যত সিয়াম রয়েছে, ফরজ হোক নফল হোক, যখনই সিয়াম পালন কেউ করবে, তোমাদের সিয়াম রাখবে, সেটা রমাদান মাসে ফরজ সিয়াম হোক
আর এমনিতে সাধারণ নফল সিয়াম হোক, সে যেন অন্যজনকে গালি না দেয়, অশ্লীল কথা না বলে, খারাপ কাজ না করে। কেউ যদি তাকে গালিও দেয়, সে যেন বলে আমি রোজাদার, আমি সিয়াম দেখেছি। তাহলে এই হাদিস থেকেও প্রমাণ হচ্ছে যে নফল সিয়ামের গুরুত্ব অপরিসীম। আবার অনেক যারা মুহাদ্দিস রয়েছেন, হাদিস নিয়ে যারা গবেষণা করেন, তারা এই কথা বলেছেন যে সাইম, রোজাদার শুধুমাত্র রমাদান মাসে সিয়াম পালন করলেই তাকে সাইম বলা হয় না, এটার প্রতি তাকে প্রতিনিয়ত কন্টিনিউ করতে হয়। রোজাদার তাকে বলতে হয় যে প্রতিনিয়ত ফরজ সিয়ামও পালন করে এবং কিছু কিছু নফল সিয়ামও পালন করে। এই উভয়টার সমন্বয়ে সে কি হয়? রোজাদার হয়। আর আরেকটা আমরা হাদিসে যে পড়েছি যে সিয়াম পালনকারীদের জন্য রয়েছে জান্নাতে একটি দরজা, যার নাম হচ্ছে কি? রায়্যান। এখানে ফরজ নফল উভয়টাই অন্তর্ভুক্ত। এখানে ফরজ নফল উভয়টাই অন্তর্ভুক্ত, কোনোটা কারোর থেকে কি নয়, বাকি নয়। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমল সম্পর্কে বলে দিন, যে আমলটি আমি করব, যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, অথবা আল্লাহ তাআলা আমাকে ওই আমলটির মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম লা ঈদলা লাহু, তুমি সিয়াম পালন করো, কেননা ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, যত নফল ইবাদত রয়েছে, এই ইবাদতের জগতে এই সিয়ামের মতো অন্য কোনো ইবাদত সিয়ামের সমপর্যায়ের নয়, সিয়ামের মতো নয়। এবার আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, প্রথমে তো সিয়াম বললেন, এরপরে আরেকটা জিজ্ঞেস করি। এরপর সে আবার বলল, আপনি আমাকে এমন আমল সম্পর্কে বলে দিন যেমনটা আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, লা ঈদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের মতো, সিয়ামের সমপর্যায়ে অন্য কোনো ইবাদত নেই। এরপরে সে আবারও জিজ্ঞেস করছে, আর অন্য কোনো আমলের কথা বলে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আবারও জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলে দিন যে আমলটি আমি করব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে অন্য কোনো পৃথিবীতে ইবাদত নেই। তাহলে দেখুন, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার বারংবার জিজ্ঞেস করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিচ্ছেন, তুমি কি করো? সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো, সিয়ামকে আঁকড়ে ধরো। সহিহ হিব্বানে একটি বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু উমামা আল বাহিলিকে উপদেশ দিলেন, এই কথা শোনালেন, তখন তিনি সিয়ামকে এমন ভাবে আঁকড়ে ধরেছিলেন যে তিনি দিনে প্রতিনিয়ত তিনি সিয়াম রাখতেন। তো সাহাবীরা বলছেন যে তার বাড়িতে ধোঁয়া দেখা যেত না, মানে তার বাড়িতে রান্না হতো না, তিনি আর রান্না করতেন না, পরিবারকে নিয়ে সিয়াম রাখা শুরু করলেন। এরপরে সাহাবীরা, তারপরে অংশে সাহাবীরা উল্লেখ করছে যে যদি ধোঁয়া দেখা যেত তাহলে ধরে নেওয়া হতো তার বাড়িতে আজকে মেহমান এসেছে, মানে মেহমান আসলে আপ্যায়ন করতে হবে, এই জন্য চুলা জ্বালাতে হবে, খাবার রান্না করতে হবে। তো ধোঁয়া দেখলে বুঝে নিতাম যে তার বাড়িতে আজকে কে আসছে, মেহমান আসছে, এই জন্য চুলা জ্বালানো হয়েছে, ধোঁয়া দেখা যাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশকে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে গ্রহণ করেছিলেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে, এই বাণীগুলোকে তারা এমন ভাবে গ্রহণ করতেন যে তারা বাস্তব আমলে প্রয়োগ করতেন। সে এতটুকুই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাদের কল্যাণের দরজা যেগুলো রয়েছে, কল্যাণের যে পথ রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলে দিব না? তখন সাহাবীরা বলল, অবশ্যই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তিনি বললেন, আসসিয়ামু জান্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ।
ফরজ ইবাদতের কথা এই হাদিসে আগে চলে গেছে। এরপরে বলছে কল্যাণের যত দরজা রয়েছে, কল্যাণের যত পথ রয়েছে, যত পন্থ রয়েছে, সেগুলো সম্পর্কে বলে দেব না। তখন প্রথম যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটি হচ্ছে কি সম্পর্কে? সিয়াম সম্পর্কে। তাহলে যত কল্যাণের পথ রয়েছে এর মধ্যে থেকে সবচেয়ে সর্বোত্তম পথ পন্থা হচ্ছে নফল সিয়াম পালন করা। আর সিয়াম মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জান্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দুর্গ। কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে ওই ব্যক্তিকে ওই সিয়াম একটা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দুর্গে পরিণত হয়। যেমন শত্রুপক্ষ ওই দুর্গকে ভেদ করে যেমন ভিতরে গিয়ে প্রাসাদে আক্রমণ করতে পারে না, ঠিক কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে এই সিয়ামকে ভেদ করে জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যেমন ভাবে ঢাল থাকলে গুলি আসলেও গায়ে গুলি লাগে না, সিয়াম যদি রাখে তাহলে জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করবে না, এবং ওই এমন এক দুর্গে পরিণত হয় যে দুর্গ জাহান্নাম থেকে কি করে রক্ষা করে। শুধু দুর্গ না, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দুর্গ, যে প্রতিরোধ করার সক্ষমতা রাখে। এজন্য তো হাদিসের মধ্যে বলা হয়েছে সিয়াম এবং কোরআন কাল কিয়ামতের দিন তার সাহিবের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে যে আমি তাকে নিষেধ করেছিলাম, তাকে বাধা দিয়েছিলাম দিনের বেলায় খানা পিনা খেতে, আপনি আমার পক্ষ থেকে তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, সে আমাকে তেলাওয়াত করেছে, আপনি ফাশাফি'নি ফীহি, আপনি আমার পক্ষ থেকে তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করুন। আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই কোরআন এবং সিয়াম উভয়ের সুপারিশ গ্রহণ করবেন। তাহলে এই হাদিসগুলো বারংবার যে হাদিসগুলো আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো সেগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের প্রতি গুরুত্ব দিয়েছেন, এবং নফল সিয়াম যদি কেউ পালন করে তাহলে এই নফল সিয়াম পালন করার মাধ্যমে সে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, এবং জাহান্নাম থেকে সে কি পাবে? মুক্তি পাবে। এরপরে আরো একটি হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, অবশ্যই এটা নফল সিয়াম, কেননা ফরজ সিয়াম তো আপনার প্রতি আবশ্যক, ওটা তো আপনাকে পালন করতেই হবে, পালন করা ছাড়া আপনার কোনো পথ নেই। কিন্তু এর পরেও যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি একদিন সিয়াম পালন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথকে দূরে করে দিবেন। অর্থাৎ একদিন যদি সিয়াম পালন করে কেউ আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য নফল সিয়াম, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথে কি করে দিবেন? দূরত্ব করে দিবেন। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি পরীক্ষা তৈরি করে দিবেন। পরীক্ষা, যে পরীক্ষাটার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিন, যে পরীক্ষার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিন। তাহলে যদি কোনো ব্যক্তি নফল সিয়াম পালন করে, এটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়, একমাত্র ইখলাসের সাথে হয়, নিয়তকে পরিশুদ্ধ করে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে এই সিয়ামের কারণে আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ কি করে দিবেন? দূর করে দিবেন। মানে জাহান্নামে যাওয়াটা তার জন্য
জাহান্নাম থেকে বাঁচাটা তার জন্য আল্লাহ তাআলা কি করে দিবেন? সহজ করে দিবেন। জাহান্নামে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে নফল সিয়ামের গুরুত্ব অপরিসীম। নফল সিয়ামের গুরুত্ব এত বেশি যে অন্যান্য যত ইবাদত রয়েছে তার চাইতে এক ধাপ এগিয়ে, যে হাদিসগুলো আমাদেরকে এটাই প্রমাণ করছে। এরপরে আসুন আমরা নফল সিয়াম কখন কখন পালন করব, কোন কোন সময়ে আমরা নফল সিয়াম পালন করব, কি কি নফল সিয়াম যেগুলো আমরা পালন করতে পারি। তার মধ্যে যে প্রথম সিয়ামটি রয়েছে সেটি হচ্ছে শাওয়াল মাসের সিয়াম পালন করা। 6টি সিয়াম, আমরা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করি না? এই 6টি সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করেছে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অথবা 6টি শাওয়ালের সিয়াম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহরি, তার সিয়াম যেন সে পুরো বছরই কি করলো? আদায় করলো। পুরো বছর সে সিয়াম পালন করলো। অর্থাৎ প্রথম যে কথাটা বলছে রমাদানের সিয়াম পালন করলো, মানে রমাদানে আপনাকে আগে সিয়াম পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই সমস্ত মহিলাদের যারা মা বোন রয়েছে তাদের যে হায়েজের কারণে যে কিছু সিয়াম ছুটে যায়, সিয়াম যে তারা ছেড়ে দেয়, তো এই কাজা সিয়াম আগে আদায় করবে না আগে এই শাওয়ালের 6টি সিয়াম পালন করবে? বা শাওয়ালের 6টা সিয়াম আগে পালন করলো, পরে কাজা সিয়াম আদায় করতে পারবে কি পারবে না? এই বিষয় নিয়ে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে। তো উত্তর হচ্ছে যে সে যদি চায় যে আমি অন্যান্য মাসে কাজাটা আদায় করব, তাহলে সে 6টা সিয়াম আগে আদায় করতে পারবে, আগে আদায় করে নেবে, অন্যান্য মাসে সে কি করতে পারবে? কাজাটা আদায় করবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নফল সিয়াম পালন করার কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে না পালন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্নবিদ্ধ করবেন না, আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। কিন্তু যে ফরজ সিয়াম যদি আপনি ছেড়ে দেন, এই ফরজ সিয়াম হচ্ছে আপনার প্রতি একটা ঋণ। ঋণ পরিশোধ করা যেমন ফরজ, তেমন আপনার যে কাজা সিয়াম রয়েছে সেটাও পালন করা আপনার জন্য কি ফরজ। তা আপনি আগে চেষ্টা করবেন যে আমার যে কাজাগুলো রয়েছে, আমার উপর যে ঋণ রয়েছে আল্লাহ, এই ঋণকে আগে পরিশোধ করে দাও, তারপরে আপনি নফল সিয়াম পালন করেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাওয়া যায় যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এতটাই ব্যস্ত থাকতাম যে সিয়াম পালন করার সময় পেতাম না। এজন্য আমি শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, তখনই আমি কাজা সিয়াম গুলো আদায় করে নিতাম। এই হাদিস থেকে বোঝা যায় যদি কেউ চায় যে অন্যান্য মাসে সে কাজা আদায় করবে, আর এই 6টা সিয়াম, যেহেতু শাওয়াল মাস শেষ হয়ে গেলে আর এই সিয়াম পাবে না, এই শাওয়াল মাসের জন্য 6টা সিয়ামের ফজিলত, এজন্য সে কি করবে? এই শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করবে। হয়তো বা একাধারে একসাথে 6টা করলেন, অথবা এই মাসে যে কোনো দিন আপনি একটা একটা করে কি করলেন? 6টা সিয়াম আদায় করে নিলেন, 6টা সিয়াম পালন করে রেখে দিলেন। যদি এই সিয়াম রাখা হয় তাহলে আপনি পুরো বছরের সওয়াব পাবেন। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে যে নফল সিয়াম পালন করার নফল সিয়াম পালন করা হচ্ছে 300, আর এই যে 6টা পালন করলেন এটা হচ্ছে কি 60, মোট হচ্ছে 360। আর আরবি মাস অনুযায়ী 360 দিনে কি হয়? বছর পরিণত হয়। তো এটা হিসাব এসেছে যে যদি এই 30 দিন বা 29 দিন রমাদান মাস সিয়াম পালন করার জন্য এই 300, আর হচ্ছে এই 6টা সিয়াম পালন করার জন্য কত? 60, মোট হচ্ছে কত? 360। এজন্য ফরজ সিয়ামের কথা বলা হয়েছে, রমাদান মাসের সিয়ামের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে 6টা সিয়াম। এজন্য কাজাগুলো আগে আদায় করার আমরা চেষ্টা করব। কারো যদি কোনো কারণবশত ছুটে যায় তাহলে সে কাজা সিয়ামগুলো আগে আদায় করবে। আরেকটা প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায়, যাদের সিয়াম ছুটে গেছে কারণবশত বা এমনিতেই ছেড়ে দিয়েছে অলসতা বশত বা কোনো পাপের কাজে জড়িয়ে এমনি ভাবে, তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তি করলো না, নিজে ইচ্ছে স্বেচ্ছায় করলো না, এই ব্যক্তির কাফারা কি? এজন্য তাকে তওবা করতে হবে এবং ওই সিয়ামের বদলে তাকে একটা সিয়াম পালন করতে হবে। অনেক আলেম বলেছেন যে না, তাকে 60টা সিয়াম পালন করতে হবে, তবে না, তাকে একটা সিয়ামই পালন করতে হবে। তবে যে সহবাসের যে বিষয়টি রয়েছে
সেটার জন্য 60টা সিয়াম একাধারে পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে অর্ধশা করে কি করবে, খাবার দিয়ে দিবে। এটা হচ্ছে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করার ফজিলত বা তার মর্যাদা। এরপরে সপ্তাহে আমরা 2 দিন সিয়াম পালন করতে পারি। সপ্তাহে কয় দিন? 2 দিন। কেননা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার এর দিন সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হ্যালো রাসূল, আপনি কেন সোমবারের দিন সিয়াম পালন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, অথবা এই দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, এজন্য আমি সোমবারের দিন কি করি, সিয়াম পালন করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করতেন, তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে কোরআন নাযিল হয়েছে। আরেক হাদিসের মধ্যে এসেছে যে তিনি সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতেন। সেই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার এবং বৃহস্পতিবার এই দিনে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়। আদম সন্তানের যত আমল রয়েছে এই 2 দিন, অর্থাৎ সোমবার একদিন আর একদিন হচ্ছে কি বৃহস্পতিবার, এই 2 দিনে তার সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাউহিব্বু আইয়ু'রাদা আমালি ওয়া আনা সাইম, আমি চাই বা আমার পছন্দ, আমি চাই যে আমার আমলগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করা হোক আমি সিয়াম আছি এই অবস্থায়। মানে আমি সিয়াম আছি এই অবস্থায় আমার আমলগুলোকে উপস্থাপন করা হয়েছে, এটা অবশ্যই আনন্দের ব্যাপার। কেন আল্লাহ তাআলা সিয়ামকে বেশি ভালোবাসেন, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন সিয়ামের প্রতিদান আমি নিজে দিব। অন্যান্য প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বা ঘোষণা দিয়ে দিয়েছেন, কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজের সাথে খাস করেছেন, তিনি তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং তিনি বান্দাকে এর প্রতিদান নিজে দিবেন বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আমলগুলো উপস্থাপন করা হোক আল্লাহর কাছে এই অবস্থায় যে আমি সিয়াম রয়েছি, আমার স্বয়ং বান্দার আমল আমার কাছে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। তো আমরা যদি পারি তাহলে বৃহস্পতিবার এবং সোমবার বৃহস্পতিবার আমরা 2 দিন সাপ্তাহিক সিয়াম রাখতে পারি। যারা আমাদের সময় রয়েছে, সুযোগ রয়েছে, অবশ্যই আমরা চেষ্টা করব এই নফল সিয়ামের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ওসিলা করে দিতে পারেন। এটা একটা আমল গেল। এরপরে প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করা। প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করা। প্রত্যেক মাসে কিভাবে আপনি 3টি সিয়াম পালন করবেন? হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আওসানি খলিল বিসালাসি সিয়াম সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করেছেন। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়টি বিষয়ে ওসিয়ত করেছেন? 3টি বিষয়ে। তার মধ্যে প্রথম ওসিয়ত প্রতি মাসে 3টি সিয়াম পালন করা। প্রত্যেক মাসে কয়টি সিয়াম পালন করা? 3টি সিয়াম পালন করা। এরপর বলছে ওয়া রাকাতাই দুহা, এবং সালাতুদ দুহা 2 রাকাত সালাত আদায় করা এবং ঘুমানোর পূর্বেই বেতর সালাত পড়ে নেওয়া। তাহলে 3টি উপদেশ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, তার প্রথম উপদেশ কি? প্রত্যেক মাসে কয়টি সিয়াম? 3টি সিয়াম। যদি কেউ প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করে তাহলে তার ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাওমু সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3টি সিয়াম পালন করে, এই তার 3টি সিয়াম পালন করাটা, সেই জন্য 3টি সিয়াম পালন করলো মানে সে সারা বছর, পুরো বছরই সে কি করলো? সিয়াম পালন করলো। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যদি কেউ প্রতি মাসে 3টি সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালন করে যেই সওয়াব, এই প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করে সেই সওয়াব পাবে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে 3টি সিয়াম কোন কোন দিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলছেন যে ইযা সুমতা মিনাশ শাহরি সালাসান, তুমি যখন মাসে 3টি সিয়াম পালন করবে, ফাসুম সালাসা আশারাতা আরবা আশারাতা খামসা আশারাতা, তুমি যদি মাসে 3টি সিয়াম পালন করো তাহলে 13, 14, 15 এই 3 দিন তুমি কি করো? সিয়াম রাখো। এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীদ। আইয়ামে বীদ, এই আইয়ামে বীদের 3 দিন 13, 14,
15 এই 3 দিন তুমি সিয়াম পালন করো। এই হাদিসের মধ্যে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে আবু দারকে বলেছেন। কিন্তু আগের হাদিসগুলোতে আবু হুরায়রা সহকারে অন্যান্য যে আবু দারদা তাদের এই হাদিসগুলোতে আমরা যেটা পাচ্ছি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করবে। আর এই হাদিসের মধ্যে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 13, 14, 15। সম্মানিত মুসলিমবৃন্দ, কেউ যদি চায়, এখানে দুইটি বিষয় রয়েছে, প্রত্যেক মাসে 13, 14, 15 এটা হচ্ছে আইয়ামে বীজ, এটা রাখলে আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি প্রত্যেক মাসে যে কোনো দিন যে কোনো সময় 3টা সিয়াম পালন করে তাহলে এই পুরা মাসের বা পুরা বছরের সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাবে। যেমনটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি উল্লেখ করে দিয়েছেন যে হাদিসের মধ্যে এই হাদিসগুলোতে নির্দিষ্ট করা হয়নি যে আপনাকে 13, 14, 15 সিয়াম পালন করতে হবে। আপনি মাসের যে কোনো দিন 3টি যদি সিয়াম পালন করে নেন, আপনি পারলেন না 13, 14, 15 আদায় করতে, কিন্তু আপনি যে কোনো 3 দিন সিয়াম পালন করে নিলেন, তাহলে আপনি পুরো বছরের যে সিয়াম পালন করার সওয়াব, এই সওয়াবটা আপনি করবেন পাবেন। আর বিশেষভাবে আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে 13, 14, 15 এটা অন্য সাহাবীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন বা তাদেরকে বলেছেন আপনি পালন করতে পারলে আপনার জন্য এটা ভালো। তবে মাসের যে কোনো 3 দিন সিয়াম যদি আপনি পালন করেন, তাহলে প্রতি মাসে যদি এভাবে পালন করেন, তাহলে আপনি যে পুরো বছর সিয়াম পালন করার সওয়াব আপনি এটা পেয়ে যাবেন। এরপরও সিয়াম রয়েছে, আশুরা সিয়াম রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ করে হাদিসের মধ্যে রয়েছে যে তিনি এই আইয়ামে বীজের সিয়ামগুলো তিনি পালন করতেন। সর্ব অবস্থায় আশুরা আইয়ামে বীজের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। কিন্তু কেউ যদি মাসে 3টা সিয়াম রেখে দেয় যে কোনো সময়, তাহলে এই পুরো বছর সিয়াম পালন করার যে সওয়াব সেটা অর্জিত করবে। এটা হচ্ছে নতুন কথা আপনাদের কাছে, আপনাদের প্রত্যেকের কাছে এটা হয়তো বা নতুন কথা। অনেকেই জানে, অনেকেই জানে না, কিন্তু নতুন কথা হতে পারে। এটা আমার কাছেও নতুন হয়েছিল যখন আমি প্রথম শুনেছিলাম। আমার এক ওস্তাদ তিনি বলছেন যে বাবা, যে তুমি মাসে 3টা সিয়াম পালন করো না? আমি বললাম ওস্তাদ, কখন চাঁদ উঠে পার হয়ে যায় আমার খেয়াল থাকে না। বলছে চাঁদ ওঠার সাথে তোমার সাথ কি? প্রত্যেক মাসে 3টা সিয়াম রেখে দেবা। ওস্তাদ আইয়ামে বীজে নাকি 3টা সিয়াম রাখতে হয়, হাদিসে তো তাই পড়লাম। ওস্তাদ বলছে যে আরে না, হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক মাসে 3টে সিয়াম। আবু হুরায়রা, ওখানে তো আইয়ামে বীজের কথা উল্লেখ করা হয়নি। যখন ওস্তাদ এই কথা বলল, আর একটু যাচাই করা দরকার, আর একটু বিষয়টা যাচাই করা দরকার, আলেমদের শরণাপন্ন হলাম। তখন ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দেখলাম, তিনিও একই কথা বলছেন যে মাসের যে কোনো 3 দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে পুরো বছরে যে সিয়ামুদ দাহার, পুরো বছরের সিয়াম ফজিলত বা এই মর্যাদাটা পেয়ে যাবে। তবে আইয়ামে বীজের সিয়াম পালন করার কথা এসেছে, এটা আফদল, অধিক উত্তম। তবে যে কোনো 3 দিন পালন করলেই সে সব কি করবে, পেয়ে যাবে। আমরা অবশ্যই চেষ্টা করব। এরপরে আশুরা সিয়াম রয়েছে। এরপরে জিলহজ মাসের যে 8 দিন, অর্থাৎ আরাফার ময়দানে হাজীদের উপস্থিত থেকে শুরু করে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে এই পর্যন্ত সিয়াম পালন করা। যদি কেউ সিয়ামগুলো পালন করে, তাহলে আল্লাহ তাআলার কাছে বলা হয়েছে হাদিসের মধ্যে, এই 8 দিনের ভিতরে জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে হজ করা পর্যন্ত এর মধ্যে আল্লাহ তাআলার আমল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, বা এই ভিতরে যে আমলগুলো করা হয় অন্যান্য আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো সবচেয়ে বেশি প্রিয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের মাঝে এখন যে বিষয়গুলো রয়েছে, আমরা ধারাবাহিকভাবে যখন সিয়ামের যে মাসে যে সিয়াম পড়বে সেটা আমরা বলে দেব। তার আগে আমাদের এখন যেটা নিয়ে যাওয়া দরকার সেটা হচ্ছে এই শাওয়াল মাস, যেহেতু আমরা অবস্থান করছি শাওয়াল মাসে, 6টা সিয়াম আমরা পালন করব। যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেননি অবশ্যই আমরা রাখবো, ধারাবাহিকভাবে রেখে দেব, মানে 2-1 দিন পর পর আমরা সম্পূর্ণ 6টা সিয়াম পূর্ণ করে নেব। এরপরে আমরা প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করার চেষ্টা করব। যদি আমরা বেশি সক্ষমতা রাখি, তাহলে আমরা কি করব, 2 দিন, সপ্তাহে কয় দিন, 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার আমরা সিয়াম পালন করব। এরপরে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম সিয়াম কিভাবে রাখতেন?
তিনি একদিন ছাড়তেন আর একদিন রাখতেন, মানে একদিন পর পর। এর উপরে বেশি সিয়াম পালন করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দেয়নি। তাহলে কেউ যদি রাখতে চায় তাহলে দাউদ আলাইহিস সালামের সিয়াম রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম পালন করে নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার যে মহা প্রতিদান রয়েছে সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের নফল ইবাদতগুলোকে কবুল করে নেন। এবং আমাদের মাঝে একজন দোয়া চেয়েছেন, তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করবে, আব্দুর রহিম। দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ শেফায়ে কামিলা আজেলা দান করেন, আল্লাহ তাআলা তার অপারেশন যেন সাকসেস করেন। এবং আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা সকলের অসুস্থতাকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা মানসিক অসুস্থতায় ভুগছি, আল্লাহ তাআলা আমাদের এই মানসিক ডিপ্রেশন, এই অসুস্থতাকে দূর করে দেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন সালেহিনদের অন্তর্ভুক্ত করে, সালেহিনদের আমরা যেন প্রত্যেকে সালেহ বান্দা হতে পারি, সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা আরো দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের যারা সন্তান রয়েছে তাদের জন্য সুসন্তান, এর জন্য আমাদের কাল কিয়ামতের দিন যেন তারা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়, আমাদের মৃত্যুর পরেও যেন তারা আমাদের জন্য দোয়া করে যায়, তারাও যেন সদকায়ে জারিয়া হিসেবে আমাদের জন্য থেকে যায়। পরিশেষে আপনাদের কাছে আমি প্রতিনিয়ত আবেদন করে থাকি আমাদের প্রতিষ্ঠানের প্রতি, অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখবেন। নির্মাণ কাজ হয়তো শুরু হবে, বিল্ডিং ভাঙা হয়েছে, এখন অর্থের অভাবে বিল্ডিং নির্মাণ কাজ স্থগিত রয়েছে, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। এবং আমরা চাচ্ছি যে সামনে প্রতি বছর আমরা ক্লাস বৃদ্ধি করব মাদ্রাসার, প্রতি বছর আমরা মাদ্রাসা ক্লাস বৃদ্ধি করবো। এই জন্য আমাদের আবাসন, থাকার জায়গার প্রয়োজন, আমাদের পরিবেশের প্রয়োজন। আমাদের এই পরিবেশ যেন আল্লাহ তাআলা সহজ করে দেন এবং আপনাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আপনাদের সন্তানদেরকে এই জায়গাতে ভর্তি করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দেওয়া আমানত রক্ষা করার পরিপূর্ণভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করে নিন।